নমস্কার, আমি অ্যাডভোকেট দিশিতা হালদার। তো প্রচুর মানুষ আমাকে ফোন করছেন যে দিদি আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে রয়েছে। সামান্য কিছু একটা অ্যামাউন্ট হোল্ড হয়ে রয়েছে, কিছু জনের একটু বেশি অ্যামাউন্টও হোল্ড হয়ে রয়েছে। তো এক্ষেত্রে কি করণীয়? দিদি যার কাছে ফোন করছি সব উকিলবাবুরা ভয় দেখাচ্ছে, বলছে কেস হয়ে গেছে, থানা থেকে তুলে নিয়ে যাবে, সাবধানে থাকতে। এবং তাদের সঙ্গে কথা বলার পর তারা বলছে এত টাকা খরচা, তত টাকা খরচা, প্রচুর ভয় দেখাচ্ছে দিদি, প্রচুর মেন্টালি প্রেশারে পড়ে গেছে, কি করব? প্রথমত একটাই কথা আমি বলবো, তোমরা কি কোনো রকম কোনো ক্রাইম করেছো? করনি তো? কেন ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ? যদি ক্রাইম না করে থাকো, ভয় পাওয়ারও কিন্তু কোনো রকম কোনো দরকার নেই। ভয় পাবে তখনই যখন কোনো ক্রাইম করবে। হ্যাঁ, হয়তো তোমরা গেম খেলেছিলে এবং আপনাদের মধ্যে প্রচুর মানুষ আমাকে ফোন করছেন এবং বলছেন দিদি আমি গেম খেলেছিলাম। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি, গেম খেলেছি, কিন্তু সেই টাকাটা যে তুলেছিলাম সেই টাকাটাই আমাকে হোল্ড করে দিয়েছে, এখন আমি কি করব? তো চিন্তা আপনাকে একদমই করতে হবে না। আপনার যে টাকাটা হোল্ড করে দিয়েছে না, সেটা আপনার কিন্তু যেই সাইবার ক্রাইমে কেসটা হয়েছে সেখান থেকে অটোমেটিক্যালি টাকা কেটে নেবে এবং সেখান থেকে আপনার ব্যাংকে নোটিশ পাঠিয়ে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি আনফ্রিজ করে দেবে। এই নিয়ে আপনাকে কোনো রকম কোনো চিন্তাও করতে হবে না, ভয়ও করতে হবে না, কোথাও যেতেও হবে না। বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ, ভয় পাবেন যদি সরাসরি আপনি সেই ক্রাইমের সঙ্গে যুক্ত থাকেন, মানে সত্যিই যদি আপনি কোনো রকম ফ্রড করেন, তাহলে কিন্তু অবশ্যই ভয় পাবেন। ভয় পাওয়াটা উচিতও, যে আপনি একটা ফ্রডের সঙ্গে যুক্ত। আপনি কিছুই করলেন না, শুধুমাত্র একটা গেম খেললেন এবং সেই টাকাটা আপনার ঢুকলো, সেটাতে আপনি ভয় পাচ্ছেন? একদমই ভয় পাবেন না। দিদি তো আছে, দিদি তো বলেছে ভয় পাবেন না। তো আপনারা কি করবেন তখন? আপনারা 1930 ফোন করবেন, অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কালেক্ট করবেন এবং সেখানকার অফিসিয়াল যেটা ইমেল আইডি আছে সেটা কালেক্ট করবেন, তাদের ফোন নাম্বার কালেক্ট করবেন। সেই সাইবার ক্রাইম থানায় যেখানে আপনার কেসটা হয়েছে তাদের সঙ্গে কথা বলুন আপনি এবং তাদেরকে মেল করুন যে আপনি কোনো রকমভাবে দোষী নন, আপনি টাকাটা ফিরিয়ে দিতে চান। তাদেরকে মেল করলে তারা কিন্তু রিপ্লাই করবে এবং আপনার ওই টাকাটা অ্যাকাউন্টে রেখে দেবেন। ওই টাকাটা কিন্তু তারা অটোমেটিক্যালি কেটে নিয়ে আপনার অ্যাকাউন্ট আনফ্রিজ করে দেবে। এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আপনারা অনেকে ফোন করছেন যে দিদিভাই উকিলবাবুরা ভয় দেখাচ্ছে। আরে উকিলবাবুরা ভয় দেখাক না, আমি তো বলছি যে ভয়ের কোনো কারণ নেই। ভয় পাবেন না, শুধু কি করতে হবে, দিদির ভিডিও দেখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।